যদি ঐক্যবদ্ধ হয়ে আমাদের যে লক্ষ্য বাংলাদেশকে একটা গণতান্ত্রিক রাষ্ট্র নির্মাণ করবার যে লক্ষ্য, সেই লক্ষ্যে যদি আমরা সবাই ঐক্যবদ্ধ হয়ে কাজ করি তাহলে অবশ্যই আমরা সেখানে জয়লাভ করব। বাঁধ নির্মাণের পরিকল্পনা বহু আগে থেকে শুরু হয়েছে। সেই চিন্তা ছিল, পরিকল্পনা ছিল, এবং ভারত সেই পরিকল্পনাকে বাস্তবায়িত করার জন্য পাকিস্তানের আমলে এই কাজটি শুরু করেছিল। তখন পাকিস্তান সরকার বাধা দিয়েছিল এবং তারা প্রতিবাদ করেছিল। আমাদের প্রতিবেশী যার কাছে আমরা স্বাধীনতার তাদের ভূমিকার জন্য আমরা অবশ্যই আমাদের ধন্যবাদ এবং কৃতজ্ঞতা প্রকাশ করেছি। তারপরে আমরা যে লক্ষ্য করেছি, তারা সবসময় বাংলাদেশকে একটা নিয়ন্ত্রণের মধ্যে রাখার জন্য তারা সবসময় তাদের সকল কর্মকাণ্ডকে পরিচালনা করেছে। এবং শুধু ফারাক্কা বাঁধ নয়, গঙ্গার পানি নয়, বাংলাদেশের 154টি অভিন্ন নদী, সেই নদীগুলোর পানি বন্টনের ক্ষেত্রে তারা সব সময় পরিবেশী করেছে এবং তারা এই সমস্যার সমাধান করছেও না। তিস্তা নদীর পানি আপনারা সবাই জানেন যে দীর্ঘকাল ধরে তিস্তা নদীর পানি বন্টন নিয়ে এই চুক্তি করছি, এই হয়ে যাবে, এখন ভালো অবস্থা আছে, এই করে করে কিন্তু এই সরকার কাটিয়েছে। এই যে আপনার ব্যর্থতা, এই ব্যর্থতার মূল কারণ হচ্ছে যে সরকার যারা আসে, যে সরকার এখন আছে, সেই সরকার পুরোপুরি ভাবে একটা নতজানু সরকার। তারা কখনোই বাংলাদেশের জনগণের স্বার্থে সেই একটা প্রকৃত স্ট্যান্ড নেওয়া, সেই স্ট্যান্ডটা তারা নিতে ব্যর্থ হচ্ছে। যে বাংলাদেশের মানুষকে তার অধিকার আদায়ের জন্য তার নিজেকে নিজের পায়ে দাঁড়াতে হবে। আমরা আমাদের গণতান্ত্রিক অধিকারকে হারিয়ে ফেলেছি। সেই গণতান্ত্রিক অধিকারকে ফিরে পাওয়ার জন্য আমরা সংগ্রাম করছি, লড়াই করছি। আমরা সকল রাজনৈতিক দল, এখন প্রায় বহু রাজনৈতিক দল, আমরা একসাথে সেই সংগ্রাম করছি আমাদের গণতান্ত্রিক অধিকার ফিরে পাওয়ার জন্য। আজকে ফারাক্কার সমস্যার সমাধান হবে কি করে? তিস্তার সমস্যার সমাধান হবে কি করে? অন্যান্য অভিন্ন নদীগুলোর সমস্যার সমাধান কি করে হবে? কারণ তারা তো দখলদারিত্ব করছে, তারা তো একটা বিশেষ দায়িত্ব নিয়ে এই সরকার ক্ষমতা দখল করে আছে। আজকে এই সরকার জনগণের সরকার নয়, নির্বাচনই তারা করে না। নির্বাচন করে তারা জানে যে তাদের একটা ভূমিধস পরাজয় হবে, তারা নিশ্চিন্ন হয়ে যাবে। সেই কারণে বিভিন্ন কৌশলে তারা এখানে নির্বাচন দেখিয়ে তারা ক্ষমতায় টিকে থাকে। আজকে ফারাক্কা দিবস আমাদেরকে ওই কথাই মনে করিয়ে দেয় যে জনগণের শক্তির কাছে বড় শক্তির কিছু নেই। এবং মৌলানা আব্দুল হামিদ খান ফরসানী তিনি সেই জনগণের মানুষ। তিনি সবসময় জনগণের কথা নিয়ে বলেছেন, জনগণের জন্য সংগ্রাম করেছেন, কোনোদিন ক্ষমতার আশেপাশেও যাননি। জনগণের স্বার্থ রক্ষার জন্য এই সবসময় লড়াই করেছেন। আজকে এই ফারাক্কা দিবস সেই জন্য আমাদের কাছে একটা প্রতীক, আমাদের আন্দোলনের, আমাদের সংগ্রামের একটা প্রতীক। আজকে আমরা সমস্ত বাংলাদেশের মানুষ যদি ঐক্যবদ্ধ হয়ে আমাদের যে লক্ষ্য বাংলাদেশকে একটা গণতান্ত্রিক রাষ্ট্র নির্মাণ করবার যে লক্ষ্য, সেই লক্ষ্যে যদি আমরা সবাই ঐক্যবদ্ধ হয়ে কাজ করি তাহলে অবশ্যই আমরা সেখানে জয়লাভ করব।